চলে এলাম বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমার সারা দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করি রোজই। আজকে সারা দিনের মধ্যে দেখো সকাল শুরু হয়েছে চা দিয়ে, 4টে বিস্কুট আর 1 কাপ চা। চায়ে চুবিয়ে বিস্কুট খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, তাই চুবিয়ে খেয়ে নিচ্ছিলাম। তারপরেই দেখছি যে বাবা জানলা দিয়ে এত ঠান্ডা হাওয়া আসছে, উঁকি মেরে দেখি যে বৃষ্টি পড়ছে। সকালবেলাই কিন্তু বৃষ্টি হয়ে গেছে একচোট, কিন্তু আকাশটা ছিল খুবই পরিষ্কার। তার ভেতরেই কিন্তু বৃষ্টি হচ্ছে, হালকা রোদ বেরিয়েছিল, রোদের ওপরেই বৃষ্টিটা হচ্ছিল। তারপরে কিন্তু চান টান করে চলে গেছিলাম নিচে পুজো করতে। আমার ঠাকুর ঘরের অবস্থাটা আজকে দেখো। আর লাঠি দিয়ে খোঁচাচ্ছে ফ্রিজের পেছনে, দেখতেই পাচ্ছ তোমরা হয়তো। ওর পেছনে কিন্তু ঢুকে আছে ইঁদুর। সেই ইঁদুরকে বের করতে অনেক কষ্ট করে আমরা, ইঁদুরটা বেরোলো, কর্তামশাই বের করলো। আর ঠাকুর ঘরের রান্নাঘরটার অবস্থা দেখো, এই অবস্থা। এগুলো পরিষ্কার করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো। পরিষ্কার করছি, আবার এদিকে দেখো পুজোও করে নিচ্ছি, পুজোর জোগাড়ও করেছি। কারণ বৃহস্পতিবার আজকে, পুজোটা তো সারতেই হবে। মাকে মালা পরানো হয়ে গেছে আমার। আর তার মধ্যে আজকে বৃহস্পতিবার বলে ঠাকুরের জন্য কিন্তু এসেছিলো লাড্ডু। এই করেই কিন্তু পুজো টুজোগুলো সেরে নিয়েছিলাম। ঠাকুরকে শশা আর লাড্ডু দিয়ে ভোগ দিয়েছিলাম আজকে। তারপরে ওপরে এসে দেখলাম মাছ এসে গেছে। যেহেতু চানের আগে মাছ আসেনি, তাই চানের পরেই কিন্তু আজকে মাছ ধোয়া বাছা করেছি, করে নুন হলুদ মেখে নিয়েছি, কারণ রান্নাটাও সারতে হবে। আর আজকে সেরকম কিছু রান্না করিনি, অনেকটা বেলা হয়ে গেছিলো। তাই এই যে কর্তামশাই আগে খেয়ে যাবে বলে তার জন্য কিন্তু অল্প করে 2টো ভাত বসিয়ে দিয়েছিলাম। সেই ভাতটা ছোটো ডেচকিতে করে নিয়েছি। আর এইখানে দেখো তারপরে প্রেসারে ভাত বসিয়েছি। শাশুড়ি মা খাবেন আর আমি খাবো। আর ছেলে কিন্তু সকালবেলা বেরিয়ে গেছে। তারপরে ভাতটা হয়ে যাওয়ার পরে ভাবলাম গরম গরম খেয়ে নিই, সেরকম তো রান্না করিনি, গরম গরম খেতেই ভালো লাগবে। আর বাড়ির বেটা ছেলেরা যদি খেয়ে নেয় তারপর আর আমাদের কি লাগে বলো। তাই আমি করে নিয়েছিলাম আলু সেদ্ধ, একটু তেল আর নুন নিয়েছিলাম সঙ্গে। গরম ভাতে তো আলু সেদ্ধ দিয়ে খেতে খুবই ভালো লাগে, কিন্তু সঙ্গে ছিল একটা মাছ ভাজা আর একটা লঙ্কা ভাজাও নিয়ে নিয়েছিলাম সঙ্গে। এখানেই কিন্তু শেষ নয়, আরও আছে। তার মধ্যে দেখো ডাল সেদ্ধ বসিয়েছি শাশুড়ি মার জন্য। আমি কিন্তু ডাল সেদ্ধ খাইনি, এই যে আরও আছে একটা, পেঁয়াজ কেটে অর্ধেকটা নিয়ে নিয়েছিলাম। দুপুরে খেয়ে দিয়ে সন্ধেবেলা চলে গেছিলাম পুচকুর কাছে। যেহেতু জানো তোমরা যে এখন ওদের বাড়িতে আমি গোপালকে খেতে দিতে যাই, ওদের একটু অসুবিধা বলে, তাই ওদের বাড়িতেই আগে সন্ধে দিতে গেছিলাম। গিয়ে এই যে পুচকুর সঙ্গে একটু হেসে খেলে এসে নিজের বাড়ির সন্ধেটাও কিন্তু দিয়ে নিচ্ছি। বৃহস্পতিবার একটু তো দেরি হয়, পাঁচালি পড়া, আলপনা দেয়া এসবগুলো থাকে। ওসব করে টোরে তারপরে বেরোতে যাব। দেখছি যে বাবার সন্ধেবেলাও বৃষ্টি হচ্ছে। ওপরে আসার জন্য বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে বৃষ্টি থামার পরে ওপরে এসেছি, এসে কিন্তু রান্নাটা সেরে নিয়েছি। আজকে সেরকম রাতেও কিছু রান্না করিনি, ডিমের অমলেট করে ঝোল করেছি। আর ঝোলের রঙটা দেখেছো, পুরো একটু সাদা সাদা, কারণ গুঁড়ো লঙ্কা না কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ঝালটা করছি। আর এইখানে দেখো কালকের একটু চিকেন আছে, ওইটা গরম করে নিচ্ছি। এই হলো আজকে আমার সারাদিন, আর সঙ্গে তো ভাত আছেই। আজকে আমার সারাদিন এটাই। তোমরা কে কী করলে অবশ্যই কমেন্ট